দুনিয়ার জমিনে এত কাপড় থাকার পরে সাদা কাপড় দিয়া কেন আপনাকে লাস্টের কাপড়টা বাইন্ডিং করে? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। এত দুনিয়ার জমিনে এই ওয়াজগুলো আমি সব জায়গায় করি, বোঝার জন্য করি। আম পাতা, জাম পাতা, কত পাতা দেখলাম, কোনো পাতার গরম জল করা হয় না। বড়ই পাতা দিয়ে কেন গরম জলটা করা হয়? এই যুবকের দল। এরপর আমি বলতে চাই, আপনাকে এত সুন্দর করে গোসল করায়, এও আবার কত মায়া। বেশি গরম পানি দেয় না, আবার ঠান্ডা পানিও দেয় না, কত কুসুম গরম জল দিয়ে তারে গোসল করায়, কত মায়া। আপনার ঘর থেকে বাইরিয়া ও যুবক, এমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, কাফনের কাপড়টা কেমনে কাটতে হয় আমরা জানি না। এমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, জানাজার নামাজটা কেমনে পড়াইতে হয় জানি না। এমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, একটা মুর্দারকে শেষ গোসলটা করাইতে হয় কেমনে, এই নিয়মটাও আমরা জানি না, এবং জানার প্রয়োজনীয়তাও মনে করি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মানুষ যখন গোসলখানায় যায়, পেটের মধ্যে যখন চাপ দেয়, পায়খানা বের হয়, এই টিস্যু দিয়া, গামছা দিয়া পায়খানাগুলা পরিষ্কার করে দিবেন। আমি যখন কোনো গোসল করাইতে যাই, আমি শুধু ময়লাটা পরিষ্কার করাইতে যাই, পেটের মধ্যে চাপ দেয়, দেওয়ার পরে পায়খানা বের হয়, ময়লা বের হয়, এই টিস্যু দিয়া, কাপড় দিয়া ময়লাগুলা পরিষ্কার করে দিই। কেন জানেননি? আজকে আমি যদি তার পাশে এমনভাবে থাকি, একদিন আমার পাশে মানুষ এমনভাবে থাকবে। আজকে যদি আমি একজনের জানাজার নামাজের জন্য দৌড়াইয়া যায়, একদিন আমি মারা গেলে আমার জানাজার পড়ার জন্য মানুষ দৌড়ায় আসবে। এত সুন্দর মায়া, কসকু সাবান দিয়া আপনাকে সুন্দর করে গোসল করাইয়া, একেবারে সুন্দর করে মুইসা টুইসা উজু টুজু করাইয়া, এমন একটা খাটের মধ্যে শুয়াইব। শোয়ানোর পর আপনাকে 3টা কাপড় দিব। পুরুষের কাপড় কোনো 3টা, মহিলাদের কাপড় কেন 5টা? এই কথা কোনো মৌলবীরা কয় না। এই জন্য আমার ওই ভাইয়ের ওই খাটের মধ্যে শুয়াইয়া একদম 3টা কাপড় বাইন্ডিং কইরা, মাথার গোড়ার মধ্যে একটা বান দিব, আবার গোড়ার মধ্যে, আবার বুকের মধ্যে একটা বান দিব। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, দেনি দেনি দেনি, আরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ সুরমা লাগাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। মনে আসেনি দাদার কথা? এই মিয়া, বাপের কথা মনে আসেনি? নানির কথা মনে আসেনি? আমার নানার যে আনুষ্ঠানিকতা ছিল, আমার আনুষ্ঠানিকতা সেম এটাই হবে। আমার বাবার যে আনুষ্ঠানিকতা ছিল, আমার আনুষ্ঠানিকতা সেটাই হবে। আমার দাদার যে আনুষ্ঠানিকতা ছিল, আমার আনুষ্ঠানিকতা সেটাই হবে। আমার বাবা মারা যাওয়ার পরে মাইকিং করেছি, আমারটা তাই হবে। আমার বাবা মারা যাওয়ার পরে গোসল দেওয়াইছি, আমাকে ঠিক কি গোসল দেওয়ানো হবে। আমাকে জানাজার মাটি নেওয়া হবে, আমার বাবাকে নেওয়া হয়েছে, আমাকে কবরে নামায় দেওয়া হবে, মাটি দেওয়া হবে, একই আনুষ্ঠানিকতা হবে। মৃত্যুর পর সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই তো ভালো লাগে না মোর। সাদা কাপড় আমায় পরাইতে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোর। মা বোনরা আসেনি আজকে? মাগো, রঙিন ঘোড়ার কত দৌড়াইবা, আল্লাহর ওয়াস্তে সাদা কাফনটা লাগবার আগে মানুষ হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? আরে আমার সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে জিন্দা করব,
এরপরে আমি আল্লাহ কি করব শোনো, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমি আল্লাহর দিকে তোমাকে ফিরে আসতে হবে। এই জন্য যারা গ্রামে যখন কেউ মারা যায় আমরা তখন শোনার সাথে সাথে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আবার পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য, আমরা একজনের দিকে আবার ফিরে যেতে হবে। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটিতেই তোমাকে ফিরে আসতে হবে, এই মাটি থেকে তোমাকে আবার আখিরাতে উঠতে হবে, হাসরের ময়দানে ওঠা লাগবে। এটা তো অনেক দূরের পথ। এর আগের ব্যাপারে আমার নবী বলতেছেন বান্দারে ও উম্মত, আজরাইলের রূহ নেওয়ার সময় কষ্ট হবে। এর চাইতে বড় কষ্ট হলো যখন আজরাইল তোমার ঘরের সামনে দাঁড়ায়া যাবে। যারা গ্রামে যখন আজরাইল মানুষের সামনে দাঁড়ায়া যাবে, রূহটা নেওয়ার আগে একটা সাকরাতুল মাউতের কষ্ট আছে। আমার নবী বলেন আজরাইল রূহটা ধরার আগে সাকরাতুল মাউতের একটা কষ্ট আছে। এই আজরাইলকে দেখা মাত্র অনেক মানুষের রগগুলা ছিঁড়ে যাবে, আজরাইলকে দেখা মাত্র অনেক মানুষের হাড্ডিগুলা খুলে যাবে, আজরাইলকে দেখা মাত্র অনেকের রক্ত পানি পানি হয়ে যাবে। ও বন্ধু, আমার পাশে আমার মা বসা থাকবে, আমার বাবা বসা থাকবে, কিন্তু আজরাইল যে আমার রূহটারে সার্জারি করতেছে, দুনিয়ার ডাক্তার সার্জারি করলে আপনজন দাঁড়ায় থাকে, ডাক্তারের টিম থাকে, আর আমার রূহটারে যখন জারারাতে আইসা আমার রূহটারে যখন সার্জারি করবে, আপনজন কেউ টের পাবে না, কেউ ধরতে পারবে না কোন সময় আজরাইলে ঘরের মধ্যে ঢুকলো, আবার কোন সময় এসে আমার রূহটারে থাবা দিল। আল্লাহর হাবিব বলেন রূহটা থাবা দেওয়ার আগে ও পৃথিবীর মানুষ, আজরাইলে দেখা মাত্র এই গলাটা শুকায়া যাবে, এই গলাটা এমন ভাবে শুকায়া যাবে গো, তোমার ওই মুহূর্তে যদি তোমার গলার ভিতরে 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দাও, এক ফোঁটা পানি তৃষ্ণাও মিটবে না, একটু পানি তৃষ্ণা মিটবে না রে, এমন একটা কষ্ট হবে। ও যুবক ভাইরা আমার, এখনো সময় আছে, 5 ওয়াক্ত নামাজে দাঁড়াইতেই হবে। মসজিদের বারান্দার মধ্যে যে সুন্দর খাট আছে, এই খাটটা আমরা প্রতিদিন দেখি, কিন্তু একবার চিন্তা করি না এই খাটটাই আমার আসল পালকি, একবার চিন্তা করি না এই খাটটাই আমার আসল বাহন। কথা কোন ঠিক কিনা? একটা বার চিন্তা করি না। এক যুবকের দল কি ভাষায় ওয়াজ বুঝাইতাম, ওই খাটটা দেখে একটু আল্লাহরে ভয় করেন। এই খাটটা মানুষের কান্দে হইয়া বাড়ির মধ্যে আসবে, আজরাইলে রূহটারে ধরার জন্য ব্যস্ত হয়ে যাবে। আজরাইলে তোমার রূহটা যখন নিয়ে যেতে আসবে, আজরাইলে তোমার কানের কাছে যাইয়া মাথার পাশে যাইয়া বসবে, হাতের আঙ্গুল গুলারে চিরুনি বানাইয়া তোমার মাথার চুলের মধ্যে আশ্রয়া দিবে, আর আজরাইলে কানের কাছে মুখটা লাগায়া বলবে ও আল্লাহর বান্দা, আমি এখন তোমার রূহটারে সার্জারি করতে চাই। ইমানদার হইলে সে ডাক দিয়া বলবে ও আজরাইল, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়, আর যারা টাকার পাগল ক্ষমতার পাগল এই দুনিয়াটারে তারা বালাখানা মনে করে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াটারে বালাখানা মনে করি, আর প্রকৃত পক্ষে যারা ইমানদার তারা ইমানদাররা দুনিয়াটারে জেলখানা মনে করে। হে আজরাইল, তাড়াতাড়ি লইয়া যাও, কারণ আমার দুনিয়ার ভাল লাগে না, আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য, আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে। আজরাইলের রূহটারে যখন ধরবে, ওই মুহূর্তে আল্লাহ জান্নাতে একটা ফেরেশতারে ডাক দিবে, ডাক দিয়া বলবে ও ফেরেশতা, আমার প্রেমিকের রূহ সার্জারি করতেছে, রূহটা বের করার পরে জান্নাতের ভিতর দিকে জান্নাতি কাপড় লইয়া এই রূহটারে সুন্দর করে বাইন্ডিং করে আসমানের দিকে উড়াল দিবা।
এবার আসমানে ফেরেশতা ঈশা ওই রুহুটারে সুন্দর করে বান্ডিং কইরা প্রথম আকাশের মধ্যে একটা উড়াল মারে। আর জারারা গ্রামের আব্দুল মালিক মিয়ার দেহটা জারারা গ্রামে পড়ে আছে, আর আব্দুল মালিকের রুহুটা প্রথম আকাশে চলে গেছে। ওই প্রথম আকাশের ফেরেশতা ডাক দিয়া বলে, ও আল্লাহর ফেরেশতা, এত সুন্দর গ্রান লাগতেছে কেন? এই আওয়াজ জানি না, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ জারার বাবা, মুরাদনগরের বাবা, ফেরেশতা বলবে জানো না আজকে ইমানদার রুহু আনছি, রুহুটে নিয়ে উপরে রওনা দিয়েছি। এবার প্রথম আকাশের ফেরেশতা সালাম দিবে ইমানদার রুহুকে, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে সালাম দিবে, তৃতীয় আকাশে যাওয়ার পরে সালাম দিবে, চতুর্থ আসমানে যাওয়ার পরে সালাম দিবে, পঞ্চম আসমানে যাওয়ার পরে সালাম দিবে, ষষ্ঠ আসমানে যাওয়ার পরে সালাম দিবে, সপ্তম আকাশে যাওয়ার পরে সালাম দিবে। ও যুবকের দল, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে 7টা স্তরে বানাইছে। একটা আসমান বানাইছে পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে ইয়াকুত পাথর দিয়া। এমন ভাবে 7টা আসমান ভারী ভারী উপাদান দিয়া আমার আল্লাহ বানাইছে। আল্লাহকে অনেকে চিনে না। আল্লাহর আল্লাহ হলো তিনি যিনি চিরঞ্জীব, সর্বনিয়ন্তা। তিনি হলো সেই রব লা তাখুযুহু, যাকে পাকড়াও করে না, সিনাতুন তন্দ্রা ওয়ান নাওম এবং গুম, যারে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোন ইলাহ নাই, থাকলে কেডা আবার উত্তর দিকে পূর্ব দিকে সূর্য উঠাইতো? এক আল্লাহ নিয়ন্ত্রণ করে, এই জন্য ধারাবাহিকভাবে সূর্য সময় মতো ওঠে, আবার সূর্য সময় মতো অস্ত যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়জন? লাঠি কেন রাখো, আস্তে আস্তে প্লিজ। আমার একটা ওয়াজের গতি আছে, আপনারা গতিতে আঘাত করবেন না প্লিজ। আমার মনে হয় আপনারা যারা দাঁড়িয়ে আছেন ওখানে বসে যান, এটি ভালো হবে। আপনাদের জন্য মাহফিল কমিটিতে যে ব্যবস্থাপনা দেখলাম, অসংখ্য মানুষের তাবারুক করেছেন, আমি আশ্চর্য হয়ে গেছি, এত লোকের খাবার এরা রান্না করছে। তো আপনারা সবাই একসাথে মহা ধুমধামে আনন্দের সাথে তাবারক খেয়ে একসাথে যাবেন। আমি আবার বলেছি যে আমি যাওয়ার সময় আমার গাড়িতে তাবারক দিয়ে দিও, কারণ এই তাবারকগুলো একটা নিয়ামত। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কথা বলবেন না। আমার ওয়াজের যে বিষয় দিয়েছেন, আমি বিষয়টা আধ্যাত্মিকতার মাধ্যমে একদম পরিবর্তনের, মানুষের হৃদয়কে টাচ করার জন্য একটা আধ্যাত্মিকতার মাধ্যমে খণ্ড খণ্ড কিছু গুরুত্বপূর্ণ লোকাল ভাবে না, এটা দালিল ভিত্তিক এবং গুরুত্বপূর্ণ সাথে আমি এই কথাগুলো বলার চেষ্টা করতেছি। আমার যারা বাবার, আপনাদের কি কষ্ট হচ্ছে? এই বাবার কষ্ট হচ্ছে? এটা আওয়াজ করে বলুন তো, খুঁটিহীন আসমানটা বানাইছে কে? এই আওয়াজে মানি না তো জোরে বলেন না কে? হায়াতের মালিক কে? সেজদা বাবার মালিক কে? সেই রব বানাইছে। রব বলছে তুমি ছিলে মুর্দা, তোমার আমি জিন্দা বানাইছি। আবার রবের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। চতুর্থ আকাশ গেল, পঞ্চম আকাশ গেল, ষষ্ঠ আকাশ গেল, সপ্তম আকাশ গেল। সপ্তম আকাশের ভিতরে যাওয়ার পর সপ্তম আকাশে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতা ইমানদারের রূহ আর সামনে নেওয়ার দরকার নাই। আমি আল্লাহ ইমানদারের রূহটাকে সুন্দর করে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। ওই বাড়ির নাম হলো ইল্লিন। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই দিকটা জারারা গ্রামের আব্দুল মালিক মিয়ার বাজার কোনটা? বুঝছি আমি, গাবতলি বাজার আছে না একটা? আব্দুল মালিক মের রূহ চলে গেছে কই? কথার কথা বলতেছে, ইল্লিন। আর এই দিক দিয়ে আব্দুল মালিক মের বডিটা নিথর দেহ পড়ে আছে ঘরের ভিতরে। এই দেহটারে বাইন্ডিং করার জন্য গাবতলি বাজারে গেলেন সাদা কাপড় কেনার জন্য, অথবা বাঙ্গরা বাজারে গেলেন সাদা কাপড় আনার জন্য। দুনিয়ার মানুষ দেহটারে বাইন্ডিং করার জন্য পাগল, আর আমার আল্লাহ মুমিনের রূহটারে মায়া কইরা জান্নাতের কাপড় দিয়ে বাইন্ডিং করে নিয়ে গেছে। ওই কাপড়ের রংটা কিন্তু লাল ছিল না, ওই কাপড় রংটাও ছিল সাদা। এই দিকটা জারারা বাজার থেকে, গাবতলি বাজার থেকে জারারা আব্দুল মালিক মিয়ার বডি রেখে যে বাইন্ডিং করব, ওই কাপড়টাও সাদা। এখন আপনারা জবান খুলে কোন, জান্নাতের ড্রেসটা কি সাদা না সবুজ? না, জান্নাতের ড্রেসের নাম হলো
সবুজ জান্নাতের ড্রেসটা কিরে বাজি। যুবকের দল কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, বুঝার জন্য আমি বললাম দুনিয়ার জমিনে এত কাপড় থাকার পরে সাদা কাপড় দিয়া কেন আপনাকে লাস্টের কাপড়টা বাইন্ডিং করে, এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। এত দুনিয়ার জমিনে এই ওয়াজগুলো আমি সব জায়গায় করি, বোঝার জন্য করি। আম পাতা, জাম পাতা, কত পাতা দেখলাম, কোনো পাতার গরম জল করা হয় না, বড়ই পাতা দিয়ে কেন গরম জলটা করা হয়? এই যুবকের দল, এরপর আমি বলতে চাই আপনাকে এত সুন্দর করে গোসল করায়, এও আবার কত মায়া, বেশি গরম পানি দেয় না, আবার ঠান্ডা পানিও দেয় না, কত কুসুম গরম জল দিয়ে তারে গোসল করায়, কত মায়া। আপনার ঘর থেকে বাইরিয়া ও যুবক, এমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, কাফনের কাপড়টা কেমনে কাটতে হয় আমরা জানি না। এমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, জানাজার নামাজটা কেমনে পড়াইতে হয় জানি না। এমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, একটা মুর্দারকে শেষ গোসলটা করাইতে হয় কেমনে, এই নিয়মটাও আমরা জানি না এবং জানার প্রয়োজনীয়তাও মনে করি না। কথা গণ ঠিক কিনা? এই জন্য মানুষ যখন গোসলখানায় যায়, পেটের মধ্যে যখন চাপ দেয়, পায়খানা বের হয়, এই টিস্যু দিয়া গামছা দিয়া পায়খানাগুলা পরিষ্কার করে দিবেন। আমি যখন কোনো গোসল করাইতে যাই, আমি শুধু ময়লাটা পরিষ্কার করাইতে যাই, পেটের মধ্যে চাপ দেয়, দেওয়ার পরে পায়খানা বের হয়, ময়লা বের হয়, এই টিস্যু দিয়া কাপড় দিয়া ময়লাগুলা পরিষ্কার করে দিই। কেন জানেননি? আজকে আমি যদি তার পাশে এমনভাবে থাকি, একদিন আমার পাশে মানুষ এমনভাবে থাকবে। আজকে যদি আমি একজনের জানাজার নামাজের জন্য দৌড়াইয়া যায়, একদিন আমি মারা গেলে আমার জানাজার পড়ার জন্য মানুষ দৌড়ায় আসবে। এত সুন্দর মায়া কসকু সাবান দিয়া আপনাকে সুন্দর করে গোসল করাইয়া, একেবারে সুন্দর করে মুইসা টুইসা উজু টুজু করাইয়া এমন একটা খাটের মধ্যে শুয়াইব, শুয়ানোর পর আপনাকে 3টা কাপড় দিব। পুরুষের কাপড় কোনো 3টা, মহিলাদের কাপড় কেন 5টা, এই কথা কোনো মৌলবীরা কয় না। এই জন্য আমার ওই ভাইয়ের ওই খাটের মধ্যে শুয়াইয়া একদম 3টা কাপড় বাইন্ডিং কইরা মাথার গোড়ার মধ্যে একটা বান দিব, আবার গোড়ার মধ্যে আবার বুকের মধ্যে একটা বান দিব। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, দেনি দেনি দেনি, আরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ সুরমা লাগাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। মনে আসেনি দাদার কথা? এই মিয়া, বাপের কথা মনে আসেনি? নানির কথা মনে আসেনি? আমার নানার যে আনুষ্ঠানিকতা ছিল, আমার আনুষ্ঠানিকতা সেম এটাই হবে। আমার বাবার যে আনুষ্ঠানিকতা ছিল, আমার আনুষ্ঠানিকতা সেটাই হবে। আমার দাদার যে আনুষ্ঠানিকতা ছিল, আমার আনুষ্ঠানিকতা সেটাই হবে। আমার বাবা মারা যাওয়ার পরে মাইকিং করেছি, আমারটা তাই হবে। আমার বাবা মারা যাওয়ার পরে গোসল দেওয়াইছি, আমাকে ঠিক একই গোসল দেওয়ানো হবে। আমাকে জানাজার মাটি নেওয়া হবে, আমার বাবাকে নেওয়া হয়েছে, আমাকে কবরে নামায় দেওয়া হবে, মাটি দেওয়া হবে, একই আনুষ্ঠানিকতা হবে। মৃত্যুর পর সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই তো ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাইতে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোর। মা বোনরা আসেনি আজকে? মাগো, রঙিন ঘোড়ার কত দৌড়াইবা, আল্লাহর ওয়াস্তে সাদা কাফনটা লাগবার আগে মানুষ হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? আরে আমার সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, ঠিক কিনা? গোসল করাইয়া
খাটের মধ্যে শুয়াইয়া চারজনের কান্দের মধ্যে লইব কত মায়া, কান্দের মধ্যে ভার লয় না, অথচ মাইয়াদের লাশটাকে কান্দে নেওয়ার জন্য মানুষ বেকুল হয়ে যায়। কত মায়া, কত মায়া রে, কত মায়া। এমন ভাবে মায়া কইরা কইরা জীবনে কত লাশ কবরে নিয়ে শুয়াইছো, একটা বার কি ভাবলেন না আজকে আমি যারে লইলাম একদিন কেউ না কেউ আমার লাশটাকে কান্দের মধ্যে লইব, কতক্ষণ ঠিক কিনা? কেহ লইল আতর লোবান, কেহ লইবে জল, ঠিক কিনা? কেহ লইব বরহি পাতার নয়ন জলে বুক ভাসে রে, চলে হায় হায় রে, সবাই যাই যাই রে। কেউ কারো খবরে আপন হবে না। আমি একটু কথা বললে আপনারা বুঝে ফেলবেন আমি কি বুঝাইতে চাই, শুধুমাত্র এটাই বুঝতে পারবেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা ওই লাশটাকে যেই জানাজার মাঠে নিবে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, বড় করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একবারে পায়ে ধরে একটা কথা বলে দিয়ে যায়, যদি কারোর সঙ্গে কথা না কন কালকের দিকে কথা কইবেন, কারো মনে কষ্ট দিয়া থাকেন আল্লাহর রাস্তে কাল কাজে মাপ চাইবেন। যদি কারোর কাছে টাকা মাইরা তার মনে নাই অথবা তার হক মাইরা খাইছেন, আল্লাহর রাস্তে যায় আল্লাহর রাস্তে গিয়ে মাপ চাইবেন। কতক্ষণ ঠিক কিনা? কারণ কোন দিন বাজান মরণ আসে না, আপনাকে যে আপনি যারা কষ্ট দিছেন এমন আছে তার কাছে ক্ষমা চাইবার আগে আপনার কাছে মালাকুল মউত আজরাইল আসতে পারে, আপনি ক্ষমা চাইবার সুযোগ পাবেন না। আর না হইলে ক্ষমা না চাইলে ওই জানাজার মাঠে কি করে জানেন? আরে আসতে জানাজার মাঠে মানুষ দাঁড়ায় এভাবে, দাঁড়ায় কয় যে উপস্থিত মাইয়াত আমার ভাতিজা, উপস্থিত মাইয়াত আমার ভাই, আপনাদের সঙ্গে চলাফেরা করছে, যদি কোনো ভুল বিআদবি কইরা থাকে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। কয়নি? আমরা আসি, আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব। কথা কোন ঠিক কিনা? আর দূর দূরান্ত থেকে যারা আসছেন আল্লাহর ওয়াস্তে আমার কাকার ঘরে সাইলা ডাইল ভাত খাইয়া এখন আমার মাপটা আরেকবার আসা, আরেকবার পাশে দাঁড়ায় আসা এক জিনিস, আরেকবার পরিশোধ কইরা দেওয়া এক জিনিস, আরেকবার স্মরণ করায় দেওয়া এক জিনিস। আর নিজেরটা নিজে যদি ক্ষমা চাইয়া যাইতে পারে রে ভাই, তাইলে আপনার কবরে যাওয়ার আগে আল্লাহ পাক আপনার উপর রহমতের সামিয়ানা বিছাই দিবেন। আমার কথা কি কষ্ট পাইতেছেন আপনারা? আরে কষ্ট পাইতেছেন? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যেই কোনো মুহূর্তে আসতে পারে কি পারে না? পারে। এই জন্য বলবো ভাই রে, যদি কষ্ট দিয়া থাকেন ফেসবুক ব্লক করছেন আজকে খুললা ফেলেন, তারে কোন দোস্ত বুঝলে যাও, দোস্ত যা কইছি মাফ করে দাও, ভাই যা কইছি মাফ করে দাও। আপনি জানেন না হইতে পারে দুইটা গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। একটা হইলো যদি কেউ আল্লাহর সঙ্গে শরীক করে, যদি আল্লাহর সঙ্গে শিরিক করে, অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে, তাকে আল্লাহ মাফ করবে না। আর একটা হইলো যদি কোনো মানুষ বান্দার হক নষ্ট করে, তাকে আল্লাহ কখনো মাফ করবে না যতক্ষণ বান্দা মাফ না করবে। কথা ঠিক কিনা? আজকে ভাইয়ের ভাই মইরা জায়গা বাতিজার সম্পদ ভোগ করে খায়, এর খেতে যাইয়া দেখবেন লাইট গুলো কাটতে 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 গেলে আরেকবার লাইট কাটতে খেতে ঢুকে গেছে গা, এ মনে করতেছে যে আমার ক্ষেত একটু বাইরে গেছে গা। আরে বাবা বাইরে গেছে কেনা, আরেকবারের ক্ষেতের যে ক্ষেতের মুড়া লই ফুরো, সাবধান কইয়া দিলাম, এক মুড়া আনো আইনা কি করো, আমার 1 কেজি দান বাড়বো, আইনা 2 মণ দানের সঙ্গে মিশাই লাইছো। ইজা ইদিতিমা আল হালাল ওয়াল হারাম গলাবাল হারাম, হালালের সঙ্গে যখন হারাম একত্রিত হয় এটা হারামটাই প্রাধান্য পায়। এই জন্য কখনো হালালের সঙ্গে হারাম মিশ্রিত করবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার মনে একটু কষ্ট দিলাইছে, মনে হয়েছে পিছনে কে যেন আওয়াজ করছে, একটু সাইড টক করছে, ভালো লাগছে না আমার কাছে। কি আপনাকে শুনেন নাই, খালি মজে কইছি? মাইকের একটা আওয়াজ আছে না, হেন মনোযোগ দিলে শোনা যায় না? আমি যেটা বলছি এটা আমি বাস্তব চিত্র দেখাইছি আপনাদেরকে। আজকে কত নিতর দেহ মাঠে নিয়ে গেছেন, কি মনে নাই আপনারা? আপনার বাপের যে নিয়ে গেছেন মনে নাই? আপনার দাদারা যে নিয়ে গেছে কি মনে নাই? এইভাবে কি আমাকে নিবে না, আপনাকে নিবে না? সবাই তো যেতে হবে।
ওই জায়গায় যাওয়ার আগে, এই পরিবেশ হওয়ার আগে নিজেকে চিনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নিজেকে না চিনলে আল্লাহকে চেনা যাবে। গভীর মনোযোগ। আমি ধীরে ধীরে গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকলাম। জানাজার ময়দানে যাওয়ার পরে আমার পক্ষ থেকে মাফ চাই লোক আছে না নাই? সমাজের মানুষ মাফ চাই একটা কথা কইয়া দিয়া যায়। জানাজার ময়দানে যাইয়া এইভাবে বলবেন, যেই লোকটা আব্দুল মালিক মিয়া ব্যক্তি হিসাবে কেমন ছিল? সবাই বলবেন ভালো ছিল। আরেকবার বলবেন কেমন ছিল? সবাই বলবেন ভালো ছিল। আরেকবার বলবেন কেমন ছিল? সবাই বলবেন ভালো ছিল। এইটা হাদিস শরীফের মধ্যে আছে। জানাজার ময়দানে যখন লাশের সামনে রেখে বলবেন আব্দুল মালিক মিয়া কেমন ছিল? ভালো ছিল। তিনবার বলবেন। আমার আল্লাহর হাবিব বলেন, ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয়, ফেরেশতারি 10 জনে যারে ভালো কয় তার নামটা ভালোর খাতায় লিখে দে। একটা মানুষ চুর হইলো, সে মারা যাওয়ার পরে ওই চুর বলবেন না, তার সম্পর্কে ভালো ধারণা করবেন। সে হয়তো বা অপরাধ করতে পারে, কিন্তু অপরাধের মাঝখান দিয়া এমন কাজ করছে আমার আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিয়েছে। হতে পারে কি পারে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই গুরুস্থানে নেওয়ার আগে জানাজার নামাজ পড়াইয়া তারে গুরুস্থানে নিয়ে যায়। গুরুস্থানে নেওয়ার পরে কবরের পরে যখন দাঁড়ায়, একটা হাদিস আপনাদের সামনে আমি পড়লেই বুঝতে পারবেন মুনাফিক আর মুমিনের খেলা কতটুকুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضع في قبره, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মাইয়িতকে কবরের মধ্যে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, আর আপনজনরা যখন কবর পাশ থেকে চলে আসবে, তখন কি হবে জানেননি? ফায়ফা ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই আপনজনদের পায়ের আওয়াজটা কবরবাসী শুনতে পায়। বাহিরে আমার কোথায় রাখা তোমরা চইলা যাও, ও বাইরে আমার কোথায় ফালাইয়া তোমরা চলে যাও। এইভাবে আওয়াজটা শুনবে। ও বন্ধু, আপনজনরা 40 কদম হাঁটিয়া আসিবে স্বজন, মুনকার নকির হাজির হইবে রে তখন। আতাহু মালাকানে, মালাকুন মালাকানে মুলুকুন, মালাকানে দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে। ফায়াকুদানিহি, এবং কবরবাসীটারে কাফন লইয়া তারে সুন্দর করে উঠাইয়া বসা। আল্লাহু আকবার কর না কেন? এটা কি সাধারণ মনে করতেছেন? কবরে এইভাবে শুয়ে থাকবেন, দুইটা লোক আইবো, আয়া কাফনটা সরাইয়া আপনারা সুন্দর করে বসাইবো। ডানে মাটি বামে মাটি, এই দেশ তো সেই দেশ না, এটা তো দুনিয়ার দেশ না, এটা কবরের একটা দেশ। আর যেই দুইজন আসবে, অপরিচিত দুইজন, আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা এসে আপনাকে বসাবে, তখন আপনার অবস্থাটা কি হবে একটাবার খেয়াল করে দেখেন। এরা কবরে কিন্তু নীল চোখ বিশিষ্ট হয়ে আসবে, বড় বড় নখ নিয়ে আসবে, কবরে এইভাবে কুইরা কুইরা ঢুকবে। যারা বেঈমান হবে তাদের পানি থাকবে না, অবস্থা ভয়াবহ হয়ে যাবে। কিন্তু এখানে বলা হচ্ছে আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা আসবে, ফায়াকুদানিহি, এবং কবরবাসীটারে সুন্দর করে উঠাইয়া বসাবে। ফায়াকুলানে, দুইজন মানুষ কবরের মানুষটারে জিজ্ঞেস করবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলিন মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? ফা আম্মাল মুমিন, কবরবাসী যদি মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি হলো আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু এবং তার রাসূল। ফায়ুকালু লাহু, তখন কবরবাসীকে ফেরেশতারা বলবে, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তুমি যেই জায়গার মধ্যে বসছো এখান থেকে জাহান্নামের আগুনের দিকে তাকাও। তখন ইমানদারে বলবে, ও ফেরেশতারা, আমাকে তুমি প্রশ্ন করেছো এখানে নবী সম্পর্কে আমি কি বলতাম? আমি বলেছি তিনি আল্লাহর বন্ধু, আমি বলেছি তিনি আল্লাহর রাসূল। এত সুন্দর উত্তর দেওয়ার পরও কেন তুমি আমার জাহান্নামের আগুন দেখাইতেছো? এরপরে ফেরেশতারা সুন্দর করে ডাক দিয়ে বলবেন, না না, তোমাকে জাহান্নামটা দেখাচ্ছে শুধুমাত্র অনুভব করার জন্য। কেন 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 কয় কয় ফায়ু কালুলাহু, এ যুবক ভাইরা এবার ডাক দিয়ে বলবে, কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদা মিনাল জান্নাহ, এ মুমিন বান্দা তুমি উত্তর দিয়েছো, এরপরে তোমাকে জাহান্নামের আগুন দেখাইছি। উত্তর যদি দিতে না পারতা জাহান্নামের আগুনের মধ্যে ঢুকতা। উত্তর দেওয়ার কারণে কয় কি কয় কয় উত্তর দেওয়ার কারণে কি হয়েছে জানোনি? কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদা মিনাল জান্নাহ, আবদালাকা বদল থেকে বদল পরিবর্তন করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সব পরিবর্তন কইরা আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বানায়া দিছে। এই আওয়াজে মানি না, জবান খুলে কন্যা সুবহানাল্লাহ।
জান্নাত দেওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে কোন কে? একটা আলাদা কথা কইতাম নি, কথা কেন কবরে প্রশ্ন করব কয়টা? এই টুফি, এই টুফি, ও আচ্ছা, এই তুই কারো কবরে প্রশ্ন করব কয়টা? মার রাব্বুকা, উত্তর দাও। উত্তর কি? আল্লাহ। ওয়া মা দীনুকা, ওয়ার দিন কি? কি? ইসলাম। তামা কুনতা তাকুলু ফি হাযার রাজুলিল হাযা, নবী সম্পর্কে তুমি কি বলতে? আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর রাসূল, এই তো? বসো। সে কি বলছে দ্বিতীয় প্রশ্নের উত্তরে? ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? সারা জীবন এটা পড়ছি কি না আপনারা? কি আপনি পড়ছেন না এটা? এর বাইরে কিছু পড়ছেন না? এখন এই সমাজে এসে দেখতেছি এক শ্রেণীর মানুষে ওয়াজ বৈশা বলতেছে ওমা দিনুকা, অর্থ বলে তোমার ধর্মের নাম না, ওমা দিনুকা মানিল তোমার দলের নাম কি? কিতা কইছে? কবর কি এটা প্রশ্ন করব? তাহলে এটা কি কাফর ব্যবসা না ধর্ম ব্যবসা? ইত্যা কইলে অনেকে বুঝে না। আমি কেউ বাইরে, আমি কেউর বিরুদ্ধে না। যখন কেউ ভুল করে আমি ভুলটা ধরি, আপনাদের উচিত তার ভুল সংশোধন করানো। কথা কোন ঠিক কি না কর? আমার দিনুকা অর্থ কি তোমার দলের নাম কি নাকি তোমার ধর্ম কি? তাই এখন আওয়াজ করে কোন আমাদের ধর্মের নাম কি? এই আওয়াজে মানে জোরে কোন কি? তিনবার কোন কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? নাকি আল্লাহর কাছে তোমার মনোনীত দলের নাম কি? আপনার মধ্যে কষ্ট হইতেছে, বুঝতেছি। আমার ওয়াজটা বুঝতে অসুবিধা হইতেছে। আমি তো বাজান এখনো ওয়াজ ধরি নাই, আমি শুধু ফাউন্ডেশনটা তৈরি করতেছি। 1 ঘন্টা যে কথা বলছি, আপনারা কি আমার কথা কোনো রাগ করতে পারতেছেন? তাহলে বোঝা যায় যে আমি ধারাবাহিক কথা বললো পারি, মাঝে মাঝে বলি, না বললে হয় না, প্রসঙ্গক্রমে চলে আসে। সে যখন বলবে যে তোমার দলের নাম কি, তো নিয়ে বেজাল আছে না, এটা কি ব্যাখ্যা না অপব্যাখ্যা? এই অপব্যাখ্যা করা যাবে? যাও কবরে জিগাইব তুমি কইও তোমার দলের নামটা। না বাজান, অনেক খারাপ লাগে এগুলো শুনলে। এখন আমি প্রশ্ন করতে চাই, আপনারা বলে আমাদের রব কে? ওই কোনাটা দিয়ে আজকে আওয়াজটা সুবিধা হইতেছে না বাজি, হেরা মনে লাস্টে রাখছে আর কি। বলেন আমাদের রবের নাম কি? ধর্মের নাম কি? আমাদের নবী কে? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? সাবধান। এবার আসেন, কবরের মানুষটা মুমিন হইলে তার জায়গাটা কি দুজক না বেহেশত? ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, দেখেন মুনাফিক কত প্রকার ও কি কি। এরা শুধু দুনিয়াতে মুনাফিকি করে না, কবরে যায়ও মুনাফিকি করে। দলিল আছে তো, আমি কি কই, দলিল আছে বাজি, দলিল আছে। ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, আর কবরের মানুষটা যদি কাফের হয় কিংবা মুনাফিক হয়, তারে জিজ্ঞেস করা হবে, ফায়ুকালু লাহু, তাকে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? এবার দেখেন মুনাফিকি কি কইবে, ফায়াকুলু, অতঃপর সে বলবে লা আদ্রি, আমি জানি না। কেন জানো না? কয় কি? কয় লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি শুননা শুননা তাই বলতাম। এসিনি উত্তরটা কি? হ্যাঁ, মানুষের উপর দোষ দিয়ে দিছে। দোষ হইলে হ্যাঁ রইবা, আমার তো দোষটা, আমি অন্য না কইছি। বুঝেন হঠাৎ, বুঝেন হঠাৎ, দেখেন কি উত্তরটা দিছে। দেখেন মানুষের যা কইতো আমি শুননা শুননা তাই বলতাম। হ্যাঁ, এরপরে তাকে বলা হবে ফায়ুকালু লাহু, তাকে বলা হবে লা দারাইতু ওয়ালা তালাইতা, তোমার লা দারাইতা ওয়ালা তালাইতা,
তোমার মধ্যে জ্ঞানী মানুষ ছিল, তাদের কাছ থেকে জানলে না কেন? ওয়ালা তালাইতা, তোমাদের কাছে একটা কোরআন দেওয়া হয়েছিল, এই কোরআনটা তুমি কেন পড়লা না? এই কোরআনটা কেন বুঝলা না? আমি ওয়াজের শুরুতেই প্রথমে বলেছি এই কোরআনের মধ্যে ভালো আছে, মন্দ আছে, কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে, আবার কোন পথে চললে জাহান্নামে যাবে, সব উল্লেখ করে দিয়েছে। ও যুবকের দল শুনে যান। এবার আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারকটা শুনেন। এবার ফেরেশতারা বলবে তুমি যারা জানে তাদের কাছ থেকে জানলা না কেন? অথবা তোমার কাছে কোরআন দেওয়া হয়েছিল, এই কোরআন পড়ে পড়ে তোমরা বুঝলা না কেন? এরপরে মুনাফিক বলবে লা আদরি, আমি জানি না। এবার আল্লাহর ফয়সালা শুরু হয়ে যাবে। ওয়া ইউদরাবু বিমা তারিকি মিন হাদিদিন দরবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রা সাকালাইন। যখন মুনাফিক আর কাফের কবরে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, ও যুবকের দল, এবার আমার আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা কবরে নামবে। এই ফেরেশতারা কান দিয়া কিচ্ছু শুনে না, এই ফেরেশতারা চোখ দিয়া কিছু দেখে না, অন্ধ একটা ফেরেশতা। হাতের মধ্যে কি থাকবে? ওয়ায়ুদরাবু বিমা তারিকি মিন হাদিদ, মানে লোহা। হাতের মধ্যে একটা হাতুড়ি থাকবে, লোহার হাতুড়ি লইয়া ওই মুনাফিকটারে আর কাফেরটারে এমন ফিডাইব, মুনাফিকটা কানলেও ফেরেশতার কানে শুনে না, মুনাফিকের মাথায় রক্ত ঝরলেও ফেরেশতারা রক্ত দেখে না, এমন ভাবে আঘাত করবি 70 গজ মাটির নিচে নিয়ে ঢোকায়া দিবে। এই দুনিয়ার গরু ছাগল জীবজন্তু যারা আছে সবাই কবরে, ওই কবরের মুনাফিকের কান্নার আওয়াজ শুনবে রে বাবা। দুইটা জাতি গায়রা সাকালাইন, আর এক হাদিসের মধ্যে পাইছি ইল্লা সাকালাইন। এর মানে হলো দুইটা জাতি কবরের মুনাফিকের কান্নার আওয়াজ, আযাবের আওয়াজ শুনবে না। এর মধ্যে 1 নম্বর জাতি হলো মানুষ, আর 2 নম্বর জাতি হলো জিন। জিনও কবরের আওয়াজ শুনবে না, মানুষও কবরের আওয়াজ শুনবে না। যারা গ্রামের ভিতরে কবরের মধ্যে যে আওয়াজ হইতেছে, এই আওয়াজ যদি আপনাদের কানের মধ্যে আসতো, আপনাদের কান ফাইটা একদম মারা যেতেন, রক্তকরণ হতে হতে আপনি মারা যাইতেন। কিন্তু এই কবরের ভিতরে আওয়াজ আপনাকে শোনার ক্ষমতা দেয় নাই। গায়রা সাকালাইন, জিন শুনবে না, মানুষ শুনবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য তাদেরকে বিচার হবে, কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। এই আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, ও পৃথিবীর মানুষ, একটু পায়ে ধরে হাত দিয়ে বলি রে বাজি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিসাব নেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব যিনি গ্রহণ করবেন তিনি হলো আমার আল্লাহ। এই জন্য কবরে উলঙ্গ অবস্থায় কেউ থাকবে একদম জান্নাতের গালিচায়, কাউকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক শাস্তি দিবেন। আল্লাহর হাবিব বলেন বেনামাজি হইয়া আল্লাহু আকবার কথা কেন? নবীর কথা মানার দরকার আছে কিনা বলেন? আজকে আমি মাহফিল থেকে 5টা নামাজি বানাই যাব ইনশাআল্লাহ। কয়টা বলছি? যদি না হয় তাহলে বুঝতে হবে কপালে শনি আছে। আল্লাহর হাবিব বলতেছেন কবরের ভিতরে এই লাল গেঞ্জি, এই ওখানে কিন্তু শুরু করছি না, আমার হাত চিনো না তোমরা? আমি যে কত প্রকার কি এই দেশের মানুষ জানে। আমি নামাজের কথা কইছি, হ্যাঁ ওইটা জায়গা কম মোটা ভেঙে গেলাম বেটা, আবার উড়োছে না পটপট করে সবার নামাজের টাইমে ক্যারাম বোর্ড খেলস, নামাজের টাইমে মোবাইল চার্জ ব্রিজের গোড়াত বইয়া বইয়া, এগুলোকে আমরা দেখি না, রাস্তাঘাটে দেখি না আমরা? এক কথা কোন ঠিক কিনা বেঠে? এই পোলাপানগুলো যদি নামাজটার আজানটা দেওয়ার পর পকেট থেকে টুপিটা খুললা যদি রাস্তার মোড়ে মোড়ে মসজিদে গিয়ে ঢুকে যাইতো, মুরব্বীরা কত দোয়া করতো, ফেরেশতারা কিভাবে তাদেরকে নূরের ছামিয়ানা দিয়ে দিত, আল্লাহ খুশি হয়ে যেত, এই সমাজ রহমতের নিকেতন হয়ে যেত। ওটা ধরতে দিলে উঠতে যাবে ঢাকা